রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। কথাটা কি আসলেই সত্য? কার কার কাছে মনে হয় যে কথাটা সত্য তারা আমাকে অবশ্যই জানাবেন। আর কার কার কাছে মনে হয় যে না, কথাটা সত্য না, তারাও জানাবেন। একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়, তাই না? কিন্তু অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করার পর যে ভালো দিনটা পাওয়া যায় সেটা কিন্তু অনেকটাই লাস্টিং করে। তাই যখনই খারাপ দিন আসবে আশা হারাবেন না, নিরাশ হবেন না, অবশ্যই এরপরে ভালো দিন আসবে। আমাদের জীবনে যদি খারাপ দিন না আসতো তাহলে আমরা ভালো দিনের স্বাদ কখনোই বুঝতাম না। তাই অবশ্যই জীবনে খারাপ দিন আসাটাও জরুরি। মানুষকেও চেনা যায়, আর খারাপ দিন আসলে বাস্তবতা সম্পর্কে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, সাবধান হতে পারবেন যে কোন কাজগুলো করা যাবে না, কোন কাজগুলো থেকে এড়িয়ে চলতে হবে। অনেকেই বলে না, অন্যের খারাপ দিন মানে হচ্ছে তার পাপের শাস্তি, আর নিজের যদি খারাপ দিন আসে তাহলে বলে যে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। কিন্তু আসলে এই কথাগুলো একদমই ভুল, যেটা আমি মানি না। কারণ আমার মনে হয় যে এই দুনিয়া সব কিছুই পরিবর্তনশীল। রাতের পরে যেমন দিন আসে, দিনের পরে আবারও রাত আসে, এইভাবে মানুষের জীবনেও খারাপ দিন আসে, তারপরে আবার ভালো দিন আসে, তারপরে আবারও খারাপ দিন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে বেশিরভাগ খারাপ দিনগুলো কিন্তু আমাদের নিজেদের জন্যই আমাদের জীবনে আসে। আমাদের ভুলের জন্যই আমরা বিপদে পড়ি। বিপদ কপালে লেখা থাকলে আসবেই, কিন্তু নিজেকে সাবধানে চলতে হবে। আমার তো মনে হয় আমার জীবনে যত ঝামেলা, যত বিপদ, সব কিছু আমার নিজের দোষে, নিজের ভুলের কারণে। কারণ আমি বিপদে পড়ার পরে বুঝতে পারি যে এটা আমার ভুল ছিল, এটা না করলেও পারতাম, বা এটা করা আমার ঠিক হয়নি। তো এটা হচ্ছে আমার সেন্ট মার্টিনের ভিডিও, রাতের ফুটেজ নেওয়া হয়েছে জানুয়ারি মাসে যখন গেছিলাম, এই বছরেই তখনকার। আসেন আপনাদেরকে পানির একটু শব্দ শোনাই। পানির শব্দটা আমার খুবই ভালো লাগে, একটা মানসিকভাবে শান্তি পাই আমি। পানির দিকে তাকিয়ে থাকলেও কেন যেন মনটা অনেকটাই হালকা হয়ে যায়। যখন আপনার খুব বেশি খারাপ লাগবে তখন কোনো একটা নদীর পাশে যেয়ে বসে থাকবেন, দেখবেন পানির ঢেউয়ের শব্দতে আপনার নিজেকে একাকিত্ব লাগছে না। আমি এখানে বিচের খুব কাছে বসেছিলাম, আর আমার তো চা কফি এগুলো ছাড়া একদমই সময় কাটে না। তো চা, চিপস, তারপরে ড্রিঙ্কও এগুলা নিয়ে বসেছিলাম, আর পানির ঢেউয়ের শব্দটা উপলব্ধি করছিলাম। আমার সমুদ্র খুব পছন্দ, অনেকেরই পাহাড় পছন্দ, তবে আমার হচ্ছে সমুদ্র খুব বেশি পছন্দ। যেই জন্য আমার কক্সবাজার বা সেন্ট মার্টিন এই জায়গাগুলো আমার খুব বেশি ভালো লাগে। এইখানে এত পরিমাণে বাতাস ছিল, আর রিসর্ট এত কাছে বিচের যে হচ্ছে পানির শব্দটা আপনি রুম থেকেই পাবেন। আমি বারবার করে রুমের জানালা খুলে পানির ঢেউগুলো দেখছিলাম, অনেক কাছে চলে আসছিল। তারপরে বেলকনিতে দাঁড়াইছিলাম, নিচে দেখছি কয়েকজন বসেও আছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।